দিদির বার্থডে পার্টিতে গেছিলাম, তো হঠাৎ করেই হয়েছিল পার্টিটা। সন্ধেবেলা অফিস থেকে গেছিলাম, মা, আমি, সবাই দিদি, ফোনে ভাই, বিজি, বার্থডে বাপি, থেকেও কেক কাটছিল দিদির দেখো। ছেলে, সবাই মিলে কেকটা আমি নিয়ে গেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাই এদিকে ফটো তুলছে, দিদি এখন কেকটা কাটবে, মাও দাঁড়িয়ে আছে। তো বলছে ওখানে, পরে তুলে নেবো, তারপরে তুই তোল। এদিকে তোমার আমি ফটো তুলছিলাম, পাশে বাপি, ভাই আর দিদির ছেলে বসেছিল, পাশে তো দিদির ছেলেও চলে গেল। তো ফটো কেক হ্যাপি টেক কাটিং হলো, বার্থডে খুব টু এনজয় ইউ, করলাম দিনটা। কী কী এনজয় হ্যাপি করলাম তোমাদের সাথে বার্থডে শেয়ার করলাম। টু তোমরা ইউ, দেখে একটু প্লিজ হ্যাপি সবাই লাইক বার্থডে কমেন্ট অবশ্যই ডিয়ার শেয়ার করবে। দিদি, হ্যাপি আমি অনুরোধ করবো বার্থডে আমার ছোট্ট টু ইউ। এই পরিবারটাকে একটু বড় করার জন্য, তোমাদের সাথে চাই অবশ্য। দেখো আমি বার্থডেতে দারুণ এনজয় করেছি। এটা কোথায় তোমরা জানতে হলে আমাকে কমেন্টস বক্সে লিখবে অবশ্যই। এত রিজনেবল প্রাইসে আমরা এত সুন্দর পার্টিটা করলাম। আমি নিজের কিছুটা সেলফি তুলেছিলাম, তো ওই সেলফি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। দিদি মার সাথেও ইয়ে করলাম। তো এখানে পাপা বসে রয়েছে, বাপি আর ভাইও রয়েছে, সবাই মিলে এসেছি। তো দারুণ, দেখো খুব সুন্দর লাগলো। আর এইভাবেই আমি পরপর আমার ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটু লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা কিন্তু ভুলবে না। জাস্ট আমরা এখন, তখনও ডিনার আসেনি, তো আমরা দেখছিলাম কি করব না করব। তো ওই বসে গল্প করছিলাম, এদিক ওদিক তাকাচ্ছিলাম, ভিডিও কন্টিনিউ করছিলাম। আর ওখানে গিয়ে অনেকগুলো ফটো শ্যুট করেছিলাম, সেগুলো তুলেছি, নিজে দিদি তুলে দিত আমাকে। আমি আর এই ফটো শ্যুট করতে করতে দিদি কখন ভিডিও করেছিল সেটা আমি টেরও পাইনি, তো ওই ভিডিওটাই দেখছিলাম। এখানে অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ।